দিদার ভোগ দেওয়া হয় নাই দিদা। এখন ঘড়িতে প্রায় বাজে 3টে বাজতে 10-15 মিনিট। এখন আমি যে রেডি হয়ে গেছি। তো আজকে হলে বাসি বিয়ে বোনের, তো ওখানেই যাব। তো প্রথমে যাব দিদার কাছে, মানে মাসির ঘরে যাব, আর বুড়ো তো আছে ভবনে, তো ওখানে প্রসাদ খাবো। তো গোপালকে ভোগ দিয়েছে দিদা, তো ওখানে প্রসাদটা খেয়ে তারপর ভবনে যাব ভেবেছি। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ওখানে গিয়ে কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আজকে আমি যে কুর্তি পরে গেছি, শাড়ি তো আমি পরিনি, কালকে শাড়ি পরে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো ওখানে যাওয়া যাক। আর মাম্মা ওই যে এখানে খেলছে, দাদু রেডি, তো চলো যাওয়া যাক। তো এই যে এখন দাদু আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো দাদু ভবনে যাবে না বলছে, জোর করছি দাদুকে, বলছে না না যাবো না। তো আমার একা একাই যেতে হবে, সবাই চলে গেছে। মা হ্যাঁ হ্যাঁ, দিদা তো শাড়ি নিয়ে আসে না এখানে। আচ্ছা দেখি কি বলে দিদা। তো চলো এখন দিদার কাছে গিয়ে প্রসাদটা খেয়ে তারপর যাবো। দিদার ভোগ দেওয়া হয় নাই দিদা। ও, তো এই যে এখন দিদা গোপালকে ভোগ দিচ্ছে। আর আজকে গোপালকে নিয়ে এসেছে, একটা গোপালকে নিয়ে এসেছে। একটা গোপাল খেলেই সব গোপালই পেয়ে যাবে। এই যে হ্যাঁ, কোথায় এসেছি আমরা বলো তো, আগে বলো আমরা কোথায় এসেছি। বিয়ে বাড়ি? কার বিয়ে? মাসিমণি। আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। আর এখন এসে দেখি বিয়েটা শুরু হয়ে গেছে। বিয়েটা অনেকক্ষণ হয়েছে শুরু হয়েছে, তো মেন যেটা এটা এখনো হয়নি। তা চলো তোমরা দেখি। সে দেখি যজ্ঞটা হলো। আর এই যে এখন আংটি খেলা যে হয় এটাই হচ্ছে। তারপরে গিয়ে যেটা মেন সিঁদুর দান সেটা হবে। তো সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আংটি খেলবে, ওরা তো জানে না, তো এই যে দেখো ওদেরকে সবাই শিখিয়ে দিচ্ছিল। আর বেশ ভালোই লাগে কিন্তু এইসব দেখতে। আর এইসব দেখলে না নিজের বিয়ের কথাও কিন্তু মনে পড়ে যায়, যে হ্যাঁ আমাদের বিয়েতেও আমরা এটা করেছিলাম ওটা করেছিলাম। আমার এখন খুব মিস করি, মনে হয় কখনো যদি আবার বিয়ে করতে পারতাম। বিয়ে কমপ্লিট, এখন নাচানাচি শেষ, এখন যাবো খেতে। চলো যাওয়া যাক। বললাম খেতে, সামনে দিদা বুনু, এই যেখানে মাম্মাম, আর এখানে আমি। হয়েছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। চলো যাওয়া যাক। এটা হয় একটা পিসি। চলো বিয়ে শেষ শেষ একদম। এখন একটু পরে ওরা যাবে, এখন সন্ধ্যার দিকে যাবে, এখন যাবে না। চলো ঘরে আসলাম, অনেকক্ষণ হয়েছে এসেছি। এসে যে বসেছিলাম একটু, এখন আবার মুখ ধুয়ে আসলাম, অনেক গরম দিয়েছে। আর বিয়ে বাড়ি খেয়ে এসে হয়তো আবার পেটে একটু প্রবলেম দিয়েছে মনে হচ্ছে। তো মামা কি করছে তা?
কেন খুললে? আর এই মেয়ে যে কি বলবো, আমি আর বলে বোঝাতে পারছি না। মানে এত দুষ্টু হয়েছে, এখন এত দুষ্টু হয়েছে, মানে কোনো জিনিসও ঠিকঠাক করে রাখে না। আমি সব কিছু গুছাতে গুছাতে একদম হাঁপিয়ে যাই, কিন্তু ও আর কাজ করার ছাড়ে না, সব উলট পালট করেই রাখবে। জানি না কবে বড় হবে, একটু সব ঠিকঠাক করে রাখবে। তো চলো এখন আবার একটু চা খেয়ে নিই। মা বাবার চা খাওয়া হয়ে গেছে, আর দাদু এসেছিলো, দাদুও চা খেয়ে গেল। তো এখন আমি একটু চা খেয়ে তারপর আবার মামাকে পড়তে বসাবো। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে। রান্না হয়েছিল গাজর আলু ভাজি, আর হয়েছিল এই হলো মাছের ঝোল। তো এই হলো আজকে রাত্রের খাবার, আর ডাল সেদ্ধ। এখানে ভাতটাও হয়ে গেছে, এখন ওই ঘরে সব কিছু নিয়ে যাব। আমি আর রাত্রে আজকে ভাত খাবো না, আমি খাবো প্রসাদ। তো দিদা আমার জন্য উঠিয়ে রেখেছিল, তো সেই প্রসাদটা নিয়ে এসেছে দাদু। তো এখন সেটাই খাবো। আর দাদু চলে এসেছে, দিদা খাচ্ছে মুড়ি, আর রাত্রে দাদু ভাত খাবে একটু। তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই। আর বিছানা করা হয়ে গেছে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আজকে বিকালে ঘুমায়নি, তো আজকাল ঘুম পেয়ে গেছিলো। কিন্তু আমার এখন টেনশন লেগেছে, কারণ ও 2টো বা 3টের দিকে আগে উঠতে পারে, উঠে দোলনা থেকে ধাক্কাতে হবে আমার ঘুম নষ্ট করে। যাই হোক, কী করা যাবে, বাচ্চা থাকলে হবেই। তো চলো এখন আমি প্রসাদটা খেয়ে নিই। আর বড়মশাই কিন্তু চলে এসেছে, এসে এখন আবার এই বাইরে চলে গেল। তো দেখি কখন আসে, তারপর প্রসাদটা খেয়ে নেব। এই দেখো দিদা মেখে একদম নিয়ে এসেছে, আর এখানে বর এসেছে, যে বরকে দিলাম, ও খাচ্ছে। ওরও বেশ ভালোই লাগে। তোমার ভালো লাগে না এভাবে? ওর খুব ভালো লাগে, আমারও খুব প্রিয়। তাই যে এখন আমরা খেয়ে নেব।